أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قد خسر الذين قتلوا أولادهم سفافا بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين গোলদিঘি কামিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর কর্তৃক অনলাইন ফেসবুক লাইভের ক্লাসে আজকের বিষয় হল আলিম দ্বিতীয় বর্ষের পবিত্র কোরআনুল মাজিদ সূরাতুল আনাম আয়াত নম্বর 140 এবং 141 নম্বর আয়াত নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ, গোলদিঘি কামিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং বাড়িতে লেখাপড়া করবে। কোভিড-19 কারণে দীর্ঘদিন থেকে ক্লাস বন্ধ, তোমরা বাড়িতে লেখাপড়া করবে। তো আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পূর্বেও আইয়ামে জাহিলিয়া যুগে আরবের বিভিন্ন গোত্রের মধ্যে উল্লেখযোগ্য গোত্র ছিল মুদার এবং রবি গোত্রের লোকেরা। মুদার এবং রবি গোত্রের লোকেরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে তারা জীবন্ত হত্যা করে ফেলত এবং এই কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করার ব্যাপারে তাদের যুক্তি ছিল যে আমরা যদি কোনো যুদ্ধে হেরে যাই বা আমরা যদি কোনো যুদ্ধে পরাজয় বরণ করি তাইলে আমাদেরকে তো বন্দী করবে বা আমরা নিহত হব, পাশাপাশি আমাদের এই মেয়েরাও যুদ্ধ বিজয়ীদের হাতে বন্দী হবে এবং ওই যুদ্ধ বিজয়ীদের হাতে আমাদের সন্তানরা বন্দী হওয়ার কারণে আমাদের মনে কষ্ট হবে। তার চাইতে ভালো এখনই জন্মের পরে তাদেরকে আমরা মেরে ফেলি। এবং এইভাবে তারা এই যুক্তি দেখাইয়া তারা জীবন্ত কন্যাকে হত্যা করে ফেলত এবং বলত যে আমরা যেভাবে অন্যের নারীদের সাথে আমরা ব্যভিচার করি তেমনিভাবে আমাদের কন্যাদের সাথেও অন্য পুরুষরা যখন ব্যভিচারে লিপ্ত হবে তখন আমরা তা দেখলে আমাদের সহ্য হবে না, আমাদের কাছে কষ্ট লাগবে। এই কষ্ট লাঘবের জন্য একেবারেই তাদেরকে জন্মের পরে আমরা জীবন্ত মেরে ফেলি, এটাই ভালো। এবং সামাজিক অনাচার, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, বিভিন্ন ধরনের অপকর্ম তারা করেই বেড়াইত। আজকের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে না, তোমরা তোমাদের নারীদেরকে হত্যা করতেছো, এটা শিশু নারীদেরকে হত্যা করতেছো অন্যায়ভাবে, এটা কোনো অবস্থাতে ঠিক নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ খাসরাল্লাযীনা কাতালু, কাদ খাসরা অচিরেই নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হইয়াছে, আল্লাযী কাতালু আওলাদাহুম যারা হত্যা করেছে নিজের সন্তানদেরকে, সাফাহাফান নির্বুদ্ধিতার কারণে, বেগাইরি ইলমিন অজ্ঞতাবশত। তারা মনে করত মেয়েরা
যৌবনা হলে তাদের উপরে অত্যাচার অবিচার করা হবে, কিন্তু এই মেয়ের দ্বারা তো তার উপকার তো হইতে পারত। এই জন্য অজ্ঞতাবশত তারা মেয়েদেরকে হত্যা করত। ওয়াহাররামু, আর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করিয়াছেন, মা রাযাকাহুমুল্লাহু, আল্লাহ প্রদত্ত জীবিকাকে, ইফতিরাআন, মিথ্যা রচনা করিবার উদ্দেশ্যে, আল্লাহে, আল্লাহর প্রতি, কাদ্দাল্লু, তারা অবশ্যই পথভ্রষ্ট হইয়াছে, ওমা কানু মুহতাদিন, এবং তাহারা সুবোধগামীও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অজ্ঞতাবশত যারা নিজেদের কন্যা সন্তানকে হত্যা করেছে, জীবন্ত হত্যা করেছে, তারা ভুল করেছে, তারা অন্যায় করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনি ভাবে যারা আপনার ওই যে আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে হারাম করে। আল্লাহ যে রিজিককে হালাল করেছেন তারা বলে যে না, এটা খাওয়া হালাল হবে না, এটা খাওয়া হারাম। এইভাবে যারা এইসব কাজ করেছে তারা বাস্তবিকই তারা ক্ষতিগ্রস্ত। হুম খাসিরুনা, কাদ খাসিরা, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত, বাস্তবিকে তারা ক্ষতিগ্রস্ত, তারা নিশ্চিত বিপদগামী হয়েছে এবং তারা সৎ পথ প্রাপ্ত ছিল না, তারা সিরাতুল মুস্তাকিমের উপরে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ওয়া আল্লাযী আনশাদ, আর তিনি ওই আল্লাহ যিনি সৃষ্টি করিয়াছেন জান্নাতিন, বাগান সমূহ, মারুশাতিন, বিস্তৃত, আল্লাহ বিস্তৃত বাগান সৃষ্টি করেছেন, গায়রা মারুশাতিন, কিছু বাগান আছে যা মাচার উপরে, যেমন আমাদের দেশে লাউ গাছ, সিম গাছ, তারপরে আপনার ওই যে মেড়ি গাছ, বিভিন্ন ধরনের সবজি গাছ যেগুলি মাচার উপরে হয়, এই ধরনের কিছু বাগান আল্লাহ দিয়েছেন। আঙ্গুর, আল্লাহ কি করেছেন, বাগানের মধ্যে দিয়েছেন আঙ্গুর, তারপরে শসা, এগুলো আল্লাহ মাচার মধ্যে দিয়েছেন। কিছু আছে গায়রা মারুশাতিন, কিছু আছে মাচার মধ্যে হয় না, যেমন আপেল, আনার, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, এগুলি কি, এই সমস্ত ফল গুলি কি হয় না বাগানের মধ্যে, এগুলি মাছা ছাড়া হয়, আর কিছু আছে মাছা ছাড়া হয়। সেটাই বলছে যে আল্লাহ বাগান বিস্তীর্ণ করে রয়েছেন। কিছু বাগান আছে মাছা সহ, আর কিছু বাগান আছে মাছা ছাড়া। অন্নাফলু, যেমন খেজুর বৃক্ষ, খেজুর গাছ, অত্যন্ত সুস্বাদু মিষ্টি ফল, এটা মাছা ছাড়া, এটা কি হয়, একবারে গাছের মধ্যে হয়। অজারু, এবং শস্য ক্ষেত্র, মুখতালিফান, শস্য ক্ষেত্র, কিসের শস্য ক্ষেত্র, যেমন ধান, গম, ভুট্টা, যব, সরিষা, বিভিন্ন ধরনের শস্য ক্ষেত্র, মুখতালিফান, উকুলুহু, যার স্বাদ বিভিন্ন প্রকার। আপনার গম শস্যের একরকম স্বাদ, তারপরে ধানের শস্যের আরেক রকম স্বাদ, বিভিন্ন ধরনের স্বাদের গন্ধের, ধানের মধ্যে তো কয়েক জাত, বিভিন্ন ধরনের সুঘ্রাণযুক্ত ধান আছে, চাউল আছে। মুখতালিফান আকুলুহু, যার স্বাদ বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকারের শস্যের বিভিন্ন প্রকারের স্বাদ, বিভিন্ন প্রকার শস্যের বিভিন্ন প্রকারের স্বাদ।
অজাইতুনা জাইতুন একটি উপকারী ফল এবং জাইতুনের তেল অত্যন্ত উপকারী। রুম্মান এবং আনার মুতাশাবিহান পরস্পর সাদৃশ্যশীল, গায়রা মুতাশাবিহি ও পরস্পর সাদৃশ্যশীল, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। কুলু তোমরা আহার করিও মিন সামারিহি ইয়ার ফল হইতে, ইজা আসমারা যখন উহা ফলবান হয়। যখন খেজুর পাকবে তখন খেজুরের ফল খাবে, যখন আনার পাকবে তখন আনার খাবে, যখন আঙ্গুর পাকবে তখন আঙ্গুর খাবে। আল্লাহু আকবার। আমি বলতে হয় আল্লাহ শুকরিয়া। আমি বহুদিন আগে ৪-৫ বছর আগে একটি আঙ্গুর গাছ লাগাইছিলাম। ৩-৪ মাস আগে কিছু আঙ্গুর পারছি। আজকে আমি 2 থকনা আঙ্গুর পারছি আমার গাছ থেকে, এবং মাছার মাধ্যমে এটা আমার ছাদের বিল্ডিং এর দোতলা পর্যন্ত উঠে গেছে। আজকে 2 থকনা আঙ্গুর আমার গাছ থেকে আমি পারলাম, আলহামদুলিল্লাহ। ওয়াকুলু তোমরা ভক্ষণ করো মিন সামারিহি ইহার ফল, ইজা আসমারু যখন ইহা ফলবান হয়, ওয়াতু হাক্কাহু এবং ইহার হক আদায় করো। এই যে ফল আল্লাহ দিছে, এই আল্লাহর এই ফল দেওয়ার বিনিময় হিসাবে এটার হক আদায় করতে হবে। হক বলতে এখানে আপনার যে এই আপনার জিজিরা, এবং এখানে হক বলতে এখানে যাকাত বাবদ আপনার কিছু ফল দান করাত করতে হবে। ইয়ামা হাসাদিহি ফসল কাটার দিন, যেদিন ফসল কাটা হবে সেদিন কিছু ফসল, কিছু আনার, আঙ্গুর, খেজুর, কিশমিশ, বাদাম যাই হোক না কেন কিছু আল্লাহর হস্তে দিতে হবে। ওয়ালা তুসরিফু আর তোমরা অপচয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আমরা সূরা আল-আনআমের 2টি আয়াত নিয়ে আলোচনা করেছি। এবার আমরা সংক্ষিপ্তভাবে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেমন কাউলিহি তাআলা হারামু মা রাযাকাল্লাহু, আল্লাহ যে রিজিক হালাল করেছেন সেটাকে তোমরা কেন হারাম করবে? আল্লাহ প্রদত্ত রিজিক হারাম করুন। যেমন আপনার যে বিভিন্ন চতুষ্পদ গৃহপালিত জন্তু মাংস খাওয়া হালাল, কিন্তু এটাকে হারাম বলা যাবে না। ফসলের ক্ষেতের ফসলের আহার করা, আপনার ওই যে এই আপনার বিভিন্ন আপনার পশু পাখি আহার করা, এগুলি আল্লাহ হালাল করেছেন, এগুলাকে কোনো অবস্থাতে হারাম করা যাবে না। কাউলিহি তাআলা ওয়া হুয়াল্লাযী আনশাউ জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বাগান সৃষ্টি করেছেন। এর শাহরুজুল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাবিত ইবনে কায়েসের 25টি খেজুরের বৃক্ষ ছিল। যে সমস্ত বৃক্ষের খেজুর ফাড়িয়া একদিনে তাহা ফকির মিসকিনের মধ্যে বন্টন করিয়া দিয়েছিল, তাহাদিগকে পরিবার বোঝেন কিছুই রাখে নাই। এই জন্যই নিজেও খাইবো, আল্লাহর রাস্তায় দিব। সব কিছু যদি আল্লাহর রাস্তায় দিতে নিজে না খাইলে এটা আল্লাহ ভালো মনে করেন নাই। এই জন্য আল্লাহ এই কথা বলছেন যে তোমরা নিজেরাও খাইবা, আল্লাহর রাস্তায় দিবা, সব আল্লাহর রাস্তায় দান করলে হবে না। খাসরা শব্দের অর্থ হইল ক্ষতিগ্রস্ত হইয়াছে। ওয়াজিবুল হাজির আসবাত ফিল মাজি মারুফ বাব সামায়া আল খাসরানু মাসদার মুলক্ষর খাসারি জিনসে সফি লা ইউহিব্বু সে ভালোবাসে না। ওয়াহিদ মুযাক্কারে গায়েব, নফি ফাইলে মুজারে মারুফ বাবে আফআল আল আহবাবুল মুলক্ষর হা বা হইল মুলক্ষর জিনসে মুজাফে সুলাসি
প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই ছিল আজকের আমার সংক্ষিপ্ত ক্লাস। তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং বাড়িতে ভালোভাবে পড়বে এবং বারবার দেখবে এবং অন্যদেরকেও ক্লাসটি দেখার জন্য পড়ার জন্য বলবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। কোভিড-19 কারণে কবে আল্লাহ মাদ্রাসা খুলে আল্লাহ ভালো জানে। তোমরা বাবারা বাড়িতে লেখাপড়া করো, বাবারা বাড়িতে লেখাপড়া করো, মায়েরা বাড়িতে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিয়া খাতামা বিল খায়র।